হাই বন্ধুরা, আবার আমি চলে এসেছি ধামাকাদার ইউনিক একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। আজ আমি শেখাবো আপনাদের কিভাবে টেক ভিডিও তৈরি করতে হয়। প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভালোভাবে দেখেন এবং মন দিয়ে শোনেন তাহলে কিন্তু একসময় আপনি সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবেন এবং প্রতি মাসে ভালো টাকা আর্নিং করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ এই মানুষটাকে দেখাবো। এনাকে একবার দেখুন। ইনি হলেন মনোজ দেব, প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে। ইনি ঝাড়খণ্ড থেকে বিলং করেন। ইনি প্রথম জীবনে যখন ইউটিউব লাইনে কিংবা আর্নিং লাইনে চলে আসেন তখন এনার কাছে ভিডিও শুট করার জন্য একটা ভালো ফোন ছিল না। সব বন্ধুরা খেলাধুলো করছে, উনি তখন কিন্তু ভিডিও শুট করছেন। যে ফোনটা দিয়ে উনি শুট করছেন মোটেও ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না। সব বন্ধুরাই ওকে নিয়ে হাসাহাসি করতো, গ্রামের মানুষজন অনেক অনেক কথা বলতো। কিন্তু এখন বিষয়টা হলো সেই বন্ধুরা এখন কোথায় আর মনোজ দে কোথায়? আর গ্রামের মানুষের কথা ছেড়েই দিই, তিনি এখন সেলিব্রিটি হয়ে গেছেন। তার কাছে গাড়ি আছে, টাকা পয়সা অগাধ। মনোজদের প্রথম ভিডিও যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। উনি যখন ভিডিও করতেন ওনার ভিডিও ভালো করে ওনাকে চেনাই যেত না, ওনার সাউন্ড কোয়ালিটি ভালো বোঝা যেত না। পাশ থেকে অনেক সাউন্ড আসতো যেটা ফোনের মাইক্রোফোন ক্যাচ করে নিত। তবুও কিন্তু মনোজদের ডিমোটিভেট হয়নি। উনি ভেবেছিলেন যে আমাকে এইখান থেকে কিছু করতে হবে, আমার গ্রামের মানুষজনকে দেখিয়ে দিতে হবে যে আমি এইখান থেকেই কিছু করতে পারি। এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, আমি আবারও একজন বড় ক্রিয়েটারকে দেখাচ্ছি। এনার নাম হলো টেকনিক্যাল গুরুজি। ইনি গরিব পরিবারের ছেলে, কিন্তু এখন ইনি সেলিব্রিটিদের থেকেও কম যায় না। আমি স্ক্রিনেই জুড়ে দিয়েছি, টেকনিক্যাল গুরুজি এখন টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করছে। টাকাটা এখন ওনার কাছে খেলা স্বরূপ বস্তু হয়ে গেছে। আর এখন যানাদের কাছে টাকা নেই তানারা এখন ডিপ্রেশনের মধ্যে থেকে বিলং করছে। আমার যত ইউটিউব ফ্যামিলি আছে তানাদেরকে আমি এই বার্তা দিতে চাই যে যে প্ল্যাটফর্মেই কাজ করুন না কেন তানারা কিন্তু দৃঢ়তার সঙ্গে কাজটা করবেন। আপনি শিক্ষাগত যোগ্যতায় অনেকটা এগিয়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, MA পাস করেছেন, MPhil করেছেন, BCom করেছেন, PhDও করে ফেলেছেন, কিন্তু পশ্চিম বাংলায় আপনার জন্য কোনো রকম চাকরি নেই। তাই আমাদের এই বিকল্প রাস্তা দেখিয়েছে অন্য কোনো একটা দেশ, যার নাম হলো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র বলে আমরা যেটাকে চিনি। তাদের নির্দেশ অনুযায়ী আপনি কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে ফেলুন আর এবং প্রতি মাসে ভালো একটা আর্নিং করে নিন। আজকে আমি আপনাদের যেটা শেখাতে এসেছি সেটা হলো কিভাবে আপনি একটা টেক ভিডিও তৈরি করতে পারেন। নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনার ওই হাতের হ্যান্ডসেটটিকে ব্যবহার করুন। প্রতি মাসে রিচার্জের পরে কেউ 1.5 GB ডেটা পাচ্ছেন, কেউ 2 GB পাচ্ছেন, কেউ 2.5 GB পাচ্ছেন। তো জানারা যেমনটাই পাচ্ছেন না কেন বেকার মিছিমিছি ওই ডেটা ব্যালেন্সটাকে শেষ করতে গিয়ে আপনার ফোনটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, আপনার নেট ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, আপনার জীবনের মেয়াদও কমে আসছে। তাই আমরা যে সময়টা মোবাইলের পিছনে খারাপ খারাপ ভিডিও দেখে সময় কাটিয়ে দিচ্ছি, সেই টাইমটাই আমরা যদি ইউটিউব থেকে টেক রিলেটেড ভিডিও দেখি, যেমনটা হলো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে কাইনমাস্টার থেকে এডিটিং করতে হয়, কিভাবে পিক্সেল ল্যাব থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়, এই সব বেসিক ইনফরমেশন গুলো এইখান থেকে শিখে নিন। এখানে তো কোনো রকম টাকা পয়সা দিয়ে শিখতে হচ্ছে না। টেক ভিডিও সাধারণত তৈরি করতে গেলে আলাদা কোনো রকম ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে না, আলাদা আলাদা কোনো জায়গায় শুট করতে হবে না। আপনি এক জায়গায় একটা রুমের মধ্যেই কিন্তু শুট করতে পারবেন। আপনি আপনার ফোনের ক্যামেরার দিকে লক্ষ্য স্থির করুন, আপনার ভয়েসটা যেন ক্লিয়ার হয়। সাধারণত টেক ভিডিওটা যদি পরিষ্কারভাবে মানুষ শুনতে না পায়, যদি আপনার কথাগুলো বুঝতে না পারে ভালো করে, তাহলে আপনার ভিডিও দেখে তারা যে নতুন করে ইউটিউব চ্যানেল খুলবে কিংবা আর্নিং করবে, কিভাবে করবে? কখনোই নয়। আপনি ভাবছেন আপনি কোনো বন্ধুকে কোনো কিছু বলছেন, সেই রকম ভাবে বন্ধুর চোখে চোখ রেখে যেমনটা কথা বলে আপনি কিন্তু সেই রকম ভাবে মোবাইলের ক্যামেরার দিকে চোখ রেখে প্রত্যেকটা কথা বলবেন। যে কথাগুলো বলবেন সেগুলো যেন সঠিক হয়, তবেই কিন্তু আপনার অডিয়েন্স আবার পুনরায় এসে আপনার ভিডিওকে ওয়াচ করবে। ফার্স্ট টাইম একটু অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ইউনিক কন্টেন্ট নিয়ে। যে কথাটা আমি সর্বদাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, ভারত মাতা কি জয়, সত্যমেব জয়তে।